আজ আমরা জানব সফলতার সঠিক পথ কী। অনেকেই সেই পথটি জানেন, কিন্তু সেই পথে ধাপে ধাপে কিভাবে হাঁটতে হয় তা জানেন না। আপনি যখনই সিঁড়ি বেয়ে উপরে উঠবেন, আপনি ধাপে ধাপে উঠবেন। আপনি এটি করবেন না যে প্রথমে আপনি প্রথম সিঁড়িতে পা রেখে তারপরে চতুর্থ বা পঞ্চম সিঁড়িতে পরের ধাপটি রাখবেন, কারণ আপনি জানেন যে এটি করলে আপনি পড়ে যাবেন। কিন্তু যখনই আপনি সাফল্যের পথে এগিয়ে যান, তখনই আপনি এই ভুলটি করে থাকেন। আপনি প্রথমটির পরে তৃতীয়, চতুর্থ বা পঞ্চম ধাপে পা রাখতে চান এবং যার কারণে আপনি ব্যর্থ হন। তাই আজ আমি আপনাকে সফল হওয়ার সঠিক উপায়টি বলবো। আপনি যখন সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন, আপনি সর্বদা এই বৃত্তটি মাথায় রাখবেন। সফল হওয়ার জন্য সবার আগে আপনার জ্ঞানের প্রয়োজন। জ্ঞানের পরে সেই জ্ঞানের সামর্থ্য থাকা উচিত এবং সামর্থ্যর পরে সেই কাজটি করার ইচ্ছা থাকাটাও উচিত। তাই এই বৃত্তটি মাথায় রেখে আপনি এই বৃত্তের প্রতিটি জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করুন। 1. জ্ঞান থাকা। আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার ভিতরের জ্ঞান থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তবে আপনাকে কি করতে হবে সে সম্পর্কে আপনার জ্ঞান থাকা উচিত এবং তারপর একই জ্ঞানে আপনাকে জানা উচিত যে আপনাকে কেন এটি করতে হবে। যখনই আপনি জ্ঞান অর্জন করবেন এবং আপনার লক্ষ্য তৈরি করবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন আপনাকে কি করতে হবে। আপনি ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, চিত্রশিল্পী হতে চান, নৃত্যশিল্পী হতে চান বা গায়ক হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সবার আগে জ্ঞানী হতে হবে। নিজেকে জিজ্ঞাসা করুন আপনাকে কি করতে হবে, কেন আপনাকে এটি করতে হবে। এখন নিজেকে জিজ্ঞাসা করুন কেন আপনি এটি করতে চান। এখানে অনেকে কনফিউশনে পড়ে যান। ওয়েট, যেমন আমার বন্ধু এটা করতে যাচ্ছিল তাই আমি এটা করছি। আমার পরিবারের সদস্যরা, আমার বন্ধুরা আমাকে এটা করতে বলেছে তাই আমি এটা করছি। আমার মা বাবা এটা চান তাই আমি এটা করছি। আপনি কেন এই কাজ করছেন তা আপনি কখনোই পরিষ্কার করে বলতে পারবেন না। আপনি অন্যের চাপে পড়ে এই কাজটি করছেন। কিছু সময়ের জন্য আপনি এটি করবেন, কিন্তু কিছু সময় পর সে কাজগুলো মজা বন্ধ হয়ে যায় এবং আপনি কাজ বন্ধ করে দেন। যদিও আপনার উত্তর হওয়া উচিত যে আপনি এই কাজটি করছেন বা করবেন কারণ আপনি সুখ পাচ্ছেন, কারণ এটি থেকে আপনি অর্থ উপার্জন করছেন এবং আপনি এটি ভালোভাবে করতে পারেন। তাই প্রথমে মনে রাখবেন যে আপনি যে জ্ঞান অর্জন করুন না কেন, প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি করতে চান এবং কেন করতে চান। 2. যোগ্যতা থাকা। এবার আসি দ্বিতীয় ক্ষমতা। আপনি জেনে গেছেন আপনাকে কি করতে হবে এবং কেন করতে হবে, কিন্তু সেই কাজটি করার সামর্থ্য না থাকলে আপনি এগোতে পারবেন না। তাই আপনার জানা উচিত আপনি সেই কাজটি কিভাবে করতে পারবেন। এই ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনি ক্ষুধার্ত এবং আপনাকে ম্যাগি বানাতে হবে। এখন আপনি জানেন আপনাকে কি করতে হবে। আপনাকে ম্যাগি বানাতে হবে কেন? ক্ষুধার্ত বলে আপনাকে এটি তৈরি করতে হবে, কিন্তু এটা কিভাবে বানাতে হয় সেটা আপনার জানা উচিত। এখন ম্যাগির উপরে একটা রেসিপি লেখা আছে, আপনি সেটা ফলো করে বানাবেন। তবে আমাদের জীবন ম্যাগির মতো নয় যে এটি 2 মিনিটে তৈরি করা যায়। তবে দক্ষতা অর্জন করতে কয়েক বছর সময় লাগে। যখন আপনি আপনার ক্ষমতা বিকাশের জন্য একটি কোর্স করেন, আপনি জানেন কতটা সময় লাগবে। যেমন আপনি যদি MBBS করতে চান তাহলে 4 থেকে 5 বছর সময় লাগবে। কিন্তু আপনি যদি গায়ক হতে চান, লেখক হতে চান বা অভিনেতা হতে চান, তাহলে আপনার যোগ্যতার উপর নির্ভর করবে এখানে আপনাকে কত বছর লাগতে পারে। এর অর্থ কী? আপনি কিভাবে সেই কাজটি করবেন এবং আপনার ক্ষমতা বিকাশ করবেন তা জানা খুব গুরুত্বপূর্ণ। তাই তৃতীয় ধাপ অনুসরণ না করলে এই 2টি ধাপ কাজ করবে না। তো চলুন সেই তৃতীয় ধাপে যাওয়া যাক। 3.
সেই কাজে আপনার ইচ্ছা থাকা। এখন আপনার সেই কাজটি করার ইচ্ছা থাকা উচিত। আপনি নিশ্চয় অনেক লোককে দেখেছেন যে তারা অনেক বিষয়ে খুব পারদর্শী, কিন্তু তারা কাজ করেন না, কারণ তাদের কাজ করার মন নেই বা তাদের কাজ করার ইচ্ছে নেই। আপনার জন্য মোটিভ প্লাস অ্যাকশন থাকাটা খুব জরুরি এবং এটাকে বলে মোটিভেশন। আপনার মধ্যে সেই ইচ্ছা থাকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া আপনি সেই কাজটি একেবারেই করতে পারবেন না। যেমন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, টমাস আলভা এডিসন নাম হয়তো শুনেছেন। টমাস আলভা এডিসন জানতেন যে তাকে কি করতে হবে, কেন তাকে এটি করতে হবে এবং কিভাবে তাকে এটি করতে হবে, এবং তিনি এটি দীর্ঘদিন করেছেন, কিন্তু তিনি অনেকবার ব্যর্থ হয়েছেন এবং এটিতেই তিনি কাজ করেছেন। যদি তিনি মনে করতেন এতবার ব্যর্থ হওয়ার পর কাজটি তিনি আর করবেন না, তাহলে কখনো ভাল্ব আবিষ্কার করতে পারতো না। তাই আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য এই 3টি ধাপ অনুসরণ করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।